আজকের ভিডিওটি একটু ভিন্নধর্মী, কারণ আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে আগাম শীতকালীন ফসল অথবা সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কোন কোন সবজি চাষ করলে আপনি বাম্পার ফলন পাবেন এবং চড়া দামে আপনার সবজি বাজারে বিক্রি করে লাভবান হতে পারবেন। সেই সব সবজি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই শুরুতেই বলে রাখছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে ইন্ট্রোটা শেষ করে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবজি চাষের জন্য প্রথমেই যেই সবজিটির কথা বলবো তার নাম হচ্ছে লাউ। হ্যাঁ বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসে বা আগাম শীত সিজন টার্গেট করে যদি লাউ চাষ করেন তাহলে আপনারা বাম্পার ফলন এবং সেই সাথে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। লাউ নিয়ে আমার এই চ্যানেলে 3টি ভিডিও দেওয়া আছে, চাইলে সবগুলো ভিডিও দেখে আসতে পারেন। সেই সব ভিডিওতে আমি অনেক ট্রিক্স এবং টিপস দিয়েছি, যা অবশ্যই আপনারা পালন করলে বাম্পার ফলন পাবেন নিশ্চিত। আমি একটি কথা বলে নিই, আমি এই ভিডিওতে যতগুলো সবজির কথা বলবো সবগুলো সবজি আপনারা হাইব্রিড ও সর্বোচ্চ মানের ভালো বীজগুলোই বাজার থেকে ক্রয় করে তারপর জমিতে রোপণ করবেন। এতে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফসল এবং তা থেকে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারবেন। দ্বিতীয় সবজিটি হচ্ছে সিম। আগে বলে রেখেছিলাম যেই ফসলই করবেন না কেন অবশ্যই হাইব্রিড জাতের বীজ আপনারা রোপণ করবেন। তৃতীয় চলে আসে আগাম টমেটো। এই সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি আপনারা আপনাদের জমিতে টমেটো রোপণ করেন তাহলে আগাম শীতেই দেখতে পারবেন আপনারা খুব ভালো পরিমাণের মুনাফা অর্জন করতে পেরেছেন। এরপর কথা বলা যাক বেগুন চাষ নিয়ে। আমার চ্যানেলে বেগুন চাষের বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওতে অনেক টিপস দেওয়া আছে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, এতে করে বেগুন চাষ করতে গেলে অনেক সমস্যার সমাধান আমার এই 2 থেকে 3টি ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। বেগুন চাষের জন্য জাত হিসাবে নয়নতারা, পার্পল কিং, বিগ বস বা যেসব বেগুন উচ্চ ফলনশীল সেই সব বেগুন আপনারা লাগাতে পারেন। আমি পার্পল কিং বেগুন লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন পেয়েছি। এরপর যে ফসলটি নিয়ে কথা বলবো তা হলো মিষ্টি কুমড়া। এই আগাম শীতেও আপনারা মিষ্টি কুমড়া লাগাতে পারেন, তবে সেই ক্ষেত্রে অবশ্যই বাজার থেকে চিহ্নিত করে আনবেন যে এটা শীতকালীন মিষ্টি কুমড়ার বীজ কিনা, তাহলে আপনারা কাঙ্ক্ষিত আপনাদের ফলন পেতে পারবেন। এরপরের যে ফলনটি নিয়ে কথা বলবো তা হচ্ছে মরিচ চাষ। এই সেপ্টেম্বর অক্টোবর মাসেও আপনারা মরিচ চাষ করতে পারেন। এই সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আপনারা বরবটি বা চাষ করতে পারেন, শীতকালে এটার ভালো ফলন দিয়ে থাকে। আপনারা চাইলে করলা চাষ করতে পারেন। অনেকেই শীতের শেষের দিকে যখন শশা চাষ শেষ হয়ে যায় তখন করলা লাগায়, তবে এই আগাম শীতেও আপনারা করলা লাগিয়ে বাম্পার ফলন পেতে পারেন। এরপর যেই সবজিটি নিয়ে কথা বলবো তা হলো ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলি। এই 3টি ফসল এই সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি আপনাদের জমিতে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনারা খুব ভালো পরিমাণের মুনাফা অর্জন করতে পারবেন। আমরা সবাই দেখে থাকি যে কোনো সিজনের শুরুর দিকে যে ফলনগুলো আমরা পেয়ে থাকি তা বাজারে বেশ চড়া দামেই বিক্রি হয়ে থাকে। তাই আপনি যদি চান শীতের মৌসুমের শুরুর দিকেই বাঁধাকপি, ফুলকপি ও ব্রকলি বিক্রি করতে, তাহলে অবশ্যই এই সময়টাতেই আপনাকে এইগুলো আপনার জমিতে রোপণ করতে হবে। এরপর চলে আসি পরের সবজিতে। এই সময় আপনারা চাল কুমড়া চাষ করতে পারেন। যদিও শীত আসার আগে চাল কুমড়াটা চাষ শেষ করতে পারলেই ভালো, তবে আপনারা চাইলে এই সময়টাতেও চাল কুমড়া লাগাতে পারেন। আর যারা আগে লাগিয়ে ফেলেছেন তারা অবশ্যই চাল কুমড়ার যদি এখনও ফলন না আসে 3G কাটিং করে দিয়ে গাছে একবার ফ্লোরা অথবা যে কোনো পিজিআর স্প্রে করে দিলেই দেখতে পারবেন খুব ভালো ফলন হয়ে এসেছে।
আগাম শীতের বেশ কয়েকটি ভালো জাতের শশার জাত পাওয়া যায়। সেই জাতগুলো আপনারা যদি অক্টোবর মাসের আশেপাশে যদি লাগান তাহলে অবশ্যই বাম্পার ফলন পাবেন এবং বেশ ভালো বাজারে দাম পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনারা নিকটস্থ যে বীজ ভান্ডার আছে সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করে একটা ভালো বীজ নিয়ে তা রোপণ করে চাষ করে দেখবেন। এরপর যে সবজিটি নিয়ে কথা বলবো তা হলো পেঁপে। পেঁপে আপনারা অক্টোবর নভেম্বর মাসে লাগাতে পারেন। এই সময়ে পেঁপে খুব ভালো চাষ হয়, দেখতে পারবেন 4 থেকে 5 মাসের মধ্যেই বেশ ভালো ফলন দিয়ে দিবে। এরপর যেই ফসলটি নিয়ে কথা বলবো তা হলো ঝিঙে। অনেকে ঝিঙে অথবা ঝিঙা বলে থাকে। আমি ভিডিওতে ছবি দেখিয়ে দেব, তা নিয়ে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এটা আপনারা ছাদ বাগানেও লাগাতে পারেন। এরপর যে সবজিটি নিয়ে কথা বলবো তা হলো ডাঁটা ও লাল শাক। ডাঁটা ও লাল শাক শীতের আগ মুহূর্তে লাগালে বেশ ভালো ফলন দিবে, বিশেষ করে এই অক্টোবর নভেম্বর মাসের দিকে। তবে সেই ক্ষেত্রে আপনারা আমি প্রেফার করব বেশ ভালো পরিমাণের পুরনো গোবর সার বা জৈব সার জমিতে ছড়িয়ে দিতে। আপনারা চাইলে হাইব্রিড ধনেপাতা লাগাতে পারেন। দেখতে পারবেন বাজারে কিন্তু শীতের আসার আগ মুহূর্তে বা শীত যখন কিছুটা চলে আসে ওই সময় ধনেপাতার অনেকটাই চাহিদা থাকে। তা এখন যদি আপনারা ধনেপাতা লাগান তাহলে বেশ মুনাফা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি আর বিস্তারিত আলোচনা করছি না। চেষ্টা করব নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার জন্য। ততদিনের জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে লেগে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে।